হ্যালো ইউ গাইস, গুড ইভিনিং। আজকের ভিডিওটা টাইটেল দেখেই আপনারা বুঝতে পারছেন আমি আমার সমস্ত মাস 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 ইউজ করা জমানো এমটিজ গুলো নিয়ে ভিডিওটা বানাচ্ছি। আর বেশি কথা না বলে আমি ডাইরেক্ট ভিডিওটা শুরু করতে চাই, কিন্তু তার আগে একটা ছোট্ট কথা বলে রাখবো। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। অনেক অনেক দিন বাদে আমি আবার ভিডিও বানাচ্ছি অ্যান্ড খুশি মনে বানাচ্ছি, আর আমার খুশিটা কন্টিনিউ রাখার জন্য প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার ভিডিও দেখতে থাকুন, নোটিফিকেশন বেলটাও ক্লিক করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনারাও দেখতে পারেন, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। প্রচুর প্রোডাক্ট আছে, তো তাই আর বেশি কথা না বলে আমরা ডাইরেক্ট প্রোডাক্টে যাই। যে যে প্রোডাক্টগুলো আমি এখানে এমটিজ রেখেছি সবই মোটামুটি আমার পছন্দের প্রোডাক্ট, আমি ভীষণভাবে ইউজ করেছি। অনেকগুলোই আছে যেগুলো আমি রিপারচেজও করেছি, তো সবটাই আপনাদের সাথে বানাবো। ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো স্টে উইথ মি। ফার্স্ট আমি যাব হচ্ছে মক্সি হাইড্রেটিং হেয়ার কন্ডিশনার, আলট্রা হাইড্রেটিং হেয়ার কন্ডিশনার। আমি র্যান্ডম জিনিসগুলো তুলছি যা আমার বক্সে হাতের সামনে আসছে, অ্যান্ড সেগুলোই আমি আপনাদের সেভাবে দেখাবো। প্রত্যেকটা প্রোডাক্টের নাম আর ফোন নাম্বার বলতে যাচ্ছিলাম, প্রত্যেকটা প্রোডাক্টের নাম আর দাম আমি স্ক্রিনে দিয়ে দেবো, প্রিন্ট প্রাইসটা দেবো। এগুলো সবই মোটামুটি আমার কোনো না কোনো ডিসকাউন্টে কেনা, কোনো না কোনো অ্যাপ থেকে অবভিয়াসলি ডিসকাউন্টের সময় কেনা, বাট স্টিল আমি প্রিন্ট প্রাইসটাই দেবো আপনাদের বোঝার সুবিধার জন্য। দেন আপনারা চেক করে নেবেন কোন অ্যাপে কত ডিসকাউন্ট চলছে, কত কমে আপনারা পাচ্ছেন। ওকে, তো মক্সি সম্পর্কে আমি এটাই বলবো যে মক্সির শ্যাম্পু কন্ডিশনার আমার ভীষণ পছন্দ। আমি ভীষণভাবে মক্সির শ্যাম্পুটা মেনলি আরো বেশি করে ইউজ করি। আমার চুল খুব ড্রাই, খুব ফ্রাজাইল হয়ে গেছে এখন, প্রচুর হেয়ার ফলও হয়। তো সেই সব কারণে আমি মেনলি কন্ডিশনারের বদলে ডাইরেক্ট হেয়ার মাস্ক ইউজ করি। আমি সপ্তাহে মোটামুটি 2 দিন শ্যাম্পু করি, তো সেই হিসেবে আমার হেয়ার মাস্কটাই বেটার লাগে। কোনো কোনো সময় মাস্কটা যেহেতু একটু বেশি টাইম রাখতে লাগে, তখন আমি কন্ডিশনারটা প্রেফার করি, একটু তাড়াহুড়োতে হয়ে যায়। বাই দ্য ওয়ে, প্রোডাক্টটা খুবই ভালো, সত্যি চুলটা খুব স্মুথ করে, সফট করে, ম্যানেজেবল করে। আর সেই হিসেবে আমার ডেফিনেটলি প্রোডাক্টটা খুবই পছন্দ। প্রোডাক্টটাকে আমি 5-এ 4 স্টার দেবো, কারণ এটা কন্ডিশনার, মাস্ক হলে সেই হিসেবে ভাবতাম। তো 4 স্টার দেবো, অ্যান্ড এটা ডেফিনেটলি আমি রিপারচেস করব। নেক্সট হচ্ছে বিউটি অফ জোসা থেকে জিনসেন এসেন্স ওয়াটার, দিস ওয়ান। এটা দারুণ 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 প্রোডাক্ট। মানে আমার স্কিনের টেক্সচার নর্মালি নর্মাল, মানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফেসে এখন সেরকম কোনো মেকআপ নেই, জাস্ট একটু কনসিলার আছে। বাট আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফেসে সেরকম বাম্পি স্কিন আমার নয়। বাট কোনো কোনো সময় হয় যে একটু স্কিনটা আনইভেন লাগে, কিরকম একটু একটু মেসি ফিল হয়, ঠিক আছে? সেই সময়তে এই এসেন্স ওয়াটারটা দারুণ কাজ করেছে, আমার স্কিনটা ভীষণ ইভেন করে। স্কিনে কোনো বাম্প বা ওই ধরনের আনইভেন ব্যাপারটা যেটা হয় না, টেক্সচার একটা, সেইটা একদমই হয় না। ভীষণ ভালো প্রোডাক্ট। এটা আমি ভীষণ মানে মেনটেন করে ইউজ করি, অ্যান্ড এটা আমি রিপারচেজ অলরেডি করেছি একটা ফুল ফাইল, যেটা আমি সবই ইউজ করা শুরু করেছি। এটা 1 উইক হলো শেষ হয়েছে, অ্যান্ড পুরোটা মানে একটা ফোঁটা নেই সেইভাবে ইউজ করা। দারুণ দারুণ প্রোডাক্ট, 5-এ 5 স্টার। যদি 5+ দেওয়া যেত তাহলে আমি তাই দিতাম। নেক্সট প্রোডাক্টটা হচ্ছে আপনার ক্লেয়ার্স থেকে মিডনাইট ব্লু ইউথ অ্যাক্টিভেটিং ড্রপস, দিস ওয়ান। এটা আমি প্যাকেট সহই রাখি, কারণ এই ধরনের প্রোডাক্ট গুলো অ্যাক্টিভস বলা প্রোডাক্ট গুলো একটু ডার্কে রাখতে হয়, একটু ম্যানেজ করতে হয়, একটু সাবধানে রাখতে হয়, নইলে একটু নষ্ট হয়ে যায়। সেই কারণে এটাকে আমি বক্সের, এটা যদিও ডার্ক বটল, স্টিল আমি জানি না কেন আমি এতে রাখি, আমি এটাই প্রেফার করি। তো এটা হলো ব্লু ড্রপস, ব্লু ইউথ ড্রপস। এটা ভীষণ ভালো প্রোডাক্টটা। এটা ওই রিঙ্কলস এর জন্য, ম্যাচিওর স্কিনের জন্য, আর্লি স্কিন এজিং এর জন্য খুব ভালো। অ্যান্ড এটা ইউজ করার ফলে সত্যি আমার যে ক্রো ফ্রিটস ক্রোফিড যেটা দেখা যায় রিঙ্কলস এর এখানে, সেটা আমার নর্মালি মানে কোনো কোনো সময় হাসলে তো একটু তো রিঙ্কল পড়বে, আমার তো আর বোটক্স করানো নেই। কিন্তু জিনিসটা হচ্ছে অনেক বেশি আমার এই ভিজিবলই ছিল জিনিসগুলো, নর্মাল এমনি নর্মাল থাকলেও দেখতে পেতাম। সেই জিনিসগুলো এটা সিরিয়াসলি অনেক কম করেছে। আর এটা আমি শুধু আই এরিয়াতে নয়, আমি এটা ফুল ফেসেই অ্যাপ্লাই করি, আমি গলাতে নেকেতেও অ্যাপ্লাই করি, অ্যান্ড আমার ভীষণ ভালো লাগে। এটা বোধহয় আমার 3rd বটল, নতুন আমি আর একটা কিনেছি, অ্যান্ড ইন ফিউচারও কিনবো। 5-এ 5 স্টার, 5+ স্টার, দারুণ প্রোডাক্ট, ভীষণ ভালো।
প্লাম বডি লাভিং ভ্যানিলা ক্যারামেলো বডি লোশন উইথ কোকো বাটার। দ্যাটস ওয়ান। এত বড় টিউব না সরি, বটলটা আমি এমটি করে ফেলেছি। মানে আমার এরকম অনেক ময়শ্চারাইজার আছে যেগুলো আমি কন্টিনিউয়াস ইউজ করি, বেশিরভাগ স্নানের পর তো সারা গায়ে ইউজ যেমন করার করলাম, অনেক সময় হয় যে আমার পা হাত অনেক টান লাগছে, রাত্রে শোয়ার আগে আমি ইউজ করি। হাতে তো কন্টিনিউ হ্যান্ড ক্রিম বলুন আর বডি লোশন বলুন, আমার বেড সাইড টেবিলে এখনো দেখতে পাচ্ছেন প্লামেডই রাখা রয়েছে। প্লাম তো এটা মনে পড়ছে না, মনে হচ্ছে প্লাম। যাই হোক, এত সুইট আর সুন্দর স্মেলটা না, মানে এটা টোটাল এমটি চেঁচে পুচে যতটা বের করা সম্ভব, খালি বটল কাটতে বাকি রেখেছিলাম, আমি কমপ্লিটলি ইউজ করে দিয়েছি পুরো এমটি বটল। অ্যান্ড ভীষণ ভালো লেগেছে আমার। নেক্সট আমি এই মুহূর্তে কিনবো না, কারণ অনেকগুলো বডি লোশন অলরেডি আমার কাছে আছে। অ্যান্ড অনেকগুলো মানে বডি লোশনের অনেক ভ্যারিয়েশনও এসছে যেগুলো আমি কেনার বা ট্রাই করার ইচ্ছা আছে। বাট 5 স্টার, 5-এ 5 স্টার আমার ভীষণ পছন্দ। ডেফিনেটলি ইন ফিউচার কোনো না কোনো সময় আমি কিনবো নিশ্চয়ই। আমার ভীষণ ভালো লেগেছে, থিক স্মুথ, একদমই স্টিকি নয়, একদমই হেভি নয়, ভীষণ সুন্দর বডি লোশন। অ্যান্ড আমি এটা মানে সামার টাইমেও আমি এটা ইউজ করেছি, এতটা ভালো লেগেছে আমার। স্মেলটা তো দারুণ, কাল্ট ফেভারিট এটা, এটা নিয়ে সিরিয়াসলি অত বেশি কিছু না বললেও চলবে আমার। ওকে, নেক্সটে যাওয়া যাক। নেক্সট হচ্ছে ডট অ্যান্ড কি ওয়াটারমেলন কুলিং জেল ফেস ওয়াশ। ওকে, দিস ওয়ান। এটা ভালো, এটার বেশ স্মেলটাও ভালো ছিল, একদমই ওয়াটারমেলন মতো জেল টেক্সচার, একদমই লাইট ওয়েট, স্কিনটা ড্রাই করে না। খিচা খিচা যে ব্যাপারটা লাগে ফেস ওয়াশ বা মুখ ধোয়ার পর, সেটা এটাতে ডেফিনেটলি লাগে না। আমার ভীষণ পছন্দ হয়েছে এটা। কিন্তু যেমন আমি আপনাদের আগেও বলেছি যে ডট অ্যান্ড কির ভাইটামিন সি অরেঞ্জ কালারের যে টিউবটা আছে ফেস ওয়াশে, ওটা আমার ভীষণ ফেভারিট, ওটা আমার দারুণ লাগে, আমার স্কিনটা খুব ব্রাইট লাগে। তো সেই হিসেবে আমি ওটা বারবার রিপারচেস করি। এটা আমি মেবি 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 করবো কখনো, কারণ ভালো ফেস ওয়াশ, নো ডাউট ভালো ফেস ওয়াশ। এটা থেকে আমি 5-এ 4.5 স্টার দিলাম। ওকে, নেক্সটে যাওয়া যাক। নেক্সট হচ্ছে ডট অ্যান্ড কি, প্রচুর ডট অ্যান্ড কি প্রোডাক্ট, আর ডট অ্যান্ড কি উঠছে হাতে আমার। এনিওয়ে, ডট অ্যান্ড কি স্কিন কেয়ার পোমোগ্রানেট ইউথ 0.2% রেটিনল কমপ্লেক্স ফেস সিরাম। এটা রেটিনল হিসেবে খুবই ভালো। এটা 0.2% মানে বিগিনার্স কেন, মানে ম্যাচিওর স্কিনের জন্য খুবই ভালো। তো এটা আমি ইউজ করেছি পুরোটাই খালি, পুরোটা এমটি, কিছু নেই, চেচে পুচে ইউজড, মানে একদমই শেষ যেটা বলা যায়। এটার যেটা মেনলি আমার একটু অসুবিধা হয়েছে সেটা হলো পাম্পটা। এটা পাম্পটা মানে এমনি ভালো, পাম্প তো সবসময় ইউজ করার জন্য ভালো, হাইজেনিক অনেক, কিন্তু এটা পাম্পটা না মানে শুটার পাম্প। মানে এরম আমি হাতে নিতাম না, মানে ভয় ভয় ফাট করে লাগতো, এদিকে চলে যেত ওদিকে চলে যেত, মানে এইরকম ওই পাম্পটা আমার একটু অসুবিধে লেগেছে। আদারওয়াইজ প্রোডাক্টটা খুব ভালো। আমি আমার অনেকবার হয়েছে যে স্কিন ইরিটেটস হয় না কিছুদিন, মাঝে সাঝে হয়, অনেকেরই হয়, সবারই হয় কম বেশি। তো আমার হয় যে আমার যখন থ্রেডিং করাই আমি ফুল ফেস, তো এখন যদিও কিছুই করা নেই, আইব্রোটাও পর্যন্ত করা নেই, যাই হোক, তো যখন ফুল ফেস থ্রেডিং করাই তখন দুদিন মোটামুটি আমার স্কিন একটু ইরিটেটেড থাকে। তো তখন কি হয় যে কিছু জিনিস আমি ইউজ করছি, ময়শ্চারাইজার কিছু ইউজ করছি, আমার স্কিনে একটু জ্বালা জ্বালা লাগে বা একটু অদ্ভুত অস্বস্তি করে। তো সেই সময়টার জন্য এটা খুব ভালো। এটা যখন আমি অ্যাপ্লাই করেছি, করার পর তারপর অন্য কিছু অ্যাপ্লাই করেছি, আমার স্কিনে একদম কোনো ইরিটেশন হয়নি, আমার স্কিনে কোনো প্রবলেম হয়নি। তো ডেফিনেটলি আমি এটা রিপারচেস করবো। আর মেনলি যখন আমি থ্রেডিং করবো বা আমার স্কিন একটু ইরিটেটেড থাকবে, তখন আমি এটা অবশ্যই ইউজ করব। তো 5-এ 4.5 স্টার দিলাম মনে হয়। এনিওয়ে, ভীষণ ভালো প্রোডাক্ট, ডেফিনেটলি রিপারচেস করবো। নেক্সট প্রোডাক্টে যাওয়া যাক। নেক্সট আমি আপনাদের একবার স্কিন কেয়ার প্রোডাক্টের লিস্টের সময় আমি দেখিয়েছিলাম, সেটা হচ্ছে ডট অ্যান্ড কির অ্যাভালোন লেমন অ্যান্ড ভার্বেনা বডি এক্সফোলিয়েটিং বডি স্ক্রাব। তো এই প্রোডাক্টটা না আউট অফ স্টক, আমি লাস্ট টাইমে ভিডিওটা করার পর দেখেছি, আমার অনেক আগের কেনা ছিল। আর এত প্রোডাক্টস আমার টুকটাক এদিক ওদিক থাকে যে সবগুলো শেষ করতে ইউজ করতে, আর বডি স্ক্রাব তো রেগুলার লাগে না, যারা রেগুলার ইউজ করেন প্লিজ করবেন না, সেটা নট গুড ফর ইউর স্কিন। সেই জন্য এটা অনেকদিন রয়ে গেছিল, অ্যান্ড ফাইনালি এটা আমি একদম এমটি করতে পেরেছি, একদমই শেষ করতে পেরেছি। ভীষণ লেমনি গন্ধটা আমার এত ভালো লাগে। এটা এটা যে কেন অন্য কোনো ফর্মে এসেছে কি কি হয়েছে আমি জানি না, বাট এটা আমি ফাইনালি এমটি করতে পেরেছি। আর যেহেতু এটা আউট অফ স্টক, তো রিপারচেস করার তো কোনো অপশন নেই, বা ডেফিনেটলি এটা আমি দেবো 5-এ 4 স্টার, গুড প্রোডাক্ট। নেক্সট হচ্ছে
হিবিস্কাস মাঙ্কি ভেলভেট স্প্রে বার্গামট। ওকে, এইটা পেইনফুল প্রোডাক্ট আমার জন্য, পেইনফুল। মানে মেনলি এটা হচ্ছে একটা বডি অয়েল, ইন শাওয়ার অয়েল। মানে এটা আপনি স্নান করলেন, এটা শাওয়ার নিলেন, এটা স্প্রে করলেন ফুল বডিতে, হালকা একটা মাসাজ করলেন বা যাই করলেন, অ্যাপ্লাই করলেন, দেন আবার একটা শাওয়ার নিয়ে আপনি কমপ্লিট। এটা ছোটবেলায় ওই গায়ে স্নানে ভিজে গায়ে তেল মাখার মতো ব্যাপারটা, একটু ফ্যান্সি ওয়েতে। কিন্তু না, এর প্যাকেজিংটা, এটা যথেষ্ট এক্সপেন্সিভ, তো সেই হিসেবে প্যাকেজিংটাও আমার ফ্যান্সি লাগে না। প্রোডাক্টটা নিয়ে আমি কি বলবো, প্রচুর ভালো ভালো অয়েল আছে এটাতে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু জিনিসটা হচ্ছে এটা শীতে মেনলি লাগে, আমাদের গরমকালে তো গায়ে তেল মাখতে অত করতে লাগে না। তো সেই দিক থেকে আমি যখন এটা ইউজ করতে যাই শীতকালে, এটা পুরো কোকোনাট অয়েলের মতো জমে যায়। এটাকে আমার 5-10 মিনিট টাইম লাগে এটাকে আগে নর্মাল করতে, গরম জলে চুবিয়ে চুবিয়ে, দেন আমি এটা অ্যাপ্লাই করতে পারি। অ্যান্ড তার থেকেও বড় জিনিস হয়েছে, এটা আমি যতবার অ্যাপ্লাই করেছি বেশিরভাগ ক্ষেত্রেই হয়েছে আমার স্কিন ভীষণ ইচি ফিল হয়েছে। তো আমি ওই জন্য কি করতাম, এটা শেষ করতেও আমার প্রচুর টাইম লেগেছে, প্রায় 2 বছর লেগেছে, কারণ আমি এটা রেগুলার বেসিসে ইউজ করতে পারিনি আমার ওই ইচিনেসটার জন্য। তো মাঝে সাঝে হয়েছে যে ইচি লাগছে না, আবার কখনো হয়েছে আবার ওরকম ইচি ফিল হচ্ছে। তো কম বেশি রেখে ফেলে ইয়ে করে ফাইনালি আমি এটা এমটি করেছি। ডেফিনেটলি আবার কিনবো না। আর 5 স্টারে তো এটাকে আমি 1ও দেবো না, কারণ স্কিন সফট রাখে, বেশ তেল মেখেছে আর বেশ ফ্রেশ একটা ফিল লাগে, আর গন্ধটাও খুব ভালো, যার জন্য খুব ভালো একটা হার্বি স্পা স্পা গন্ধ লাগে সবসময় নাকে। কিন্তু স্কিনটা এত ইচ করেছে, এত প্রবলেম হয়েছে, তারপরে এই গলাও আবার মাখো, মানে নর্মাল অয়েলরা, নর্মাল কোকোনাট অয়েলও ওই ঠান্ডায় জমেনি, যেটা কলকাতার ওই সামান্য ঠান্ডায় এটা জমে গেছে। তো আমার জন্য ভীষণ পেনফুল ছিল। আর যা দাম এটা নেয়, শরীরকে কষ্ট দেওয়ারও মানে হয় না, নাকি ওয়ালেটকে। তো তাই জন্য এটা ডেফিনেটলি আমি রিপারচেস কোনো অ্যাঙ্গেল থেকেই করছি না। বাপরে, ফাইনালি শেষ করতে পেরেছি, এটাই অনেক। নেক্সট আমি যাব এম ক্যাফেন। ও আচ্ছা, ওইটা যেটা দেখা যাচ্ছে ওটা এম ক্যাফেনের। এম ক্যাফেনের এটাও, এটা হচ্ছে সামার ব্রিজ পারফিউম বডি লোশন। এটার গন্ধটা খুব ভালো, এটাও বেশ থিক, বেশ সুন্দর একটা, বেশ একটা পারফিউমি, এক্সপেন্সিভ পারফিউমি একটা গন্ধ, খুব ভালো। কিন্তু আমি যদি দুটোকে কম্পেয়ার করি, যদিও সবসময় সবকিছু কম্পেয়ার করার দরকার নেই, বাট আমি তো করতেই পারি, আমি কিনেছি আমার পয়সায় যখন। তো সেই হিসেবে আমি বলবো প্লামটা অনেক বেটার। এম ক্যাফেনের এই বডি লোশন গুলো আমার অতটাও ভালো লাগে, যার জন্য এই দুটো আমি কিনেছি অনেক দিন। এটা আমি অনেক লেটে ধীরে ধীরে শেষ করেছি, মাঝখানে অন্য অনেক বডি লোশন ইউজ করেছি। পিঙ্কটাও তাই রাখা রয়েছে অনেকদিন ধরে আমার, ওই থেকে থেকে অন্য বডি লোশন অন্য ইউজ হয়, ওটা খুবই কম ইউজ হয়। বাট সেই করে যাই হোক, কিনেছি যখন ইউজ করতে হবে। তো এটা আরেকটা বডি লোশন, এটা আমি নেক্সট আর পারচেস করবো না, কারণ আমি অতটাও আমার ভালো লাগেনি, এর থেকে প্লাম গুলো অনেক বেটার। তো এটাতে আমি দেবো 5-এ 3 স্টার। ওকে, নেক্সট হচ্ছে আমার পিলগ্রিমের অ্যাডভান্স হেয়ার কেয়ার সিরাম। এটা, এটা, এটা। ওকে, তিনটে আপাতত এমটিজ এখানে রয়েছে। আরো অনেক এমটিজ আমার ফেলা হয়ে গেছে, ওই টিউবওয়ালা এমটিজ যেগুলো ছিল ওগুলো ফেলা হয়ে গেছে। ইভেন কারেন্টলি আমি এখন এটা ইউজ করছি, এটাও দেখতে পাচ্ছেন হয়তো যে এইখানে রয়েছে। এটাও আমি রেগুলার বেসিসে আমি ইউজ করি এটা, মানে মিনিমাম সপ্তাহে 5 থেকে 6 দিন তো আমি ইউজ করার চেষ্টাই করি। কোনো কোনো এক আধ দিন, মানে যখন আর শ্যাম্পুর আগের দিনটা চুলটার অবস্থা খুবই খারাপ, স্কাল্পটাও নোংরা হয়ে আছে, তখন আমি ওটা ইউজ করি না, কারণ আমার মনে হয় না তখন আর ওটা অ্যাবজর্ব করে বলে। তো আপাতত এই 3টে এমটিজ আছে। বাই দ্য ওয়ে, মাঝখানে আমি আর একটা কথা বলিনি, যে দুটো না অ্যাকচুয়ালি 3টে এমটিজ এর মধ্যে রাখা রয়েছে। এই যে 1, 2, 3, যে এটা আমার কাছে অন্য যা যা এমজি প্রোডাক্টস পাবেন তার মধ্যে এটা আপনি পাবেনই পাবেন। ওকে, নেক্সট হচ্ছে ক্লিনিক টেক দ্য ডে অফ মেকআপ রিমুভার ফর লিডস, ল্যাশ অ্যান্ড লিপস। এবার এখানে আমার কাছে আরেকটা আছে, কিন্তু এটা প্রপার এমটি নয়, এটাতে এখনো এতটা আছে। এটা জিনিসটা হচ্ছে যে এই যে মুখগুলো, এইটা এমনিতেই এর সিস্টেমটা একটু আজীব, এটা এরকম পুশ করে তারপর টুইস্ট করতে হয়, আর বন্ধ করার সময় নর্মাল টুইস্ট করলে হয়ে যায়। তো এই চক্করের মুখগুলো এমন এসেছে যে পুরো সিল্ড, আমি কোনোভাবেই এটাকে খুলতে পারছিলাম না। তারপর ফাইনালি সুমন এই পেছন থেকে এটাকে ভেঙে বার করে, অন্য যে এমটি বটলটা ছিল, এটা আমার নতুন বটল ছিল, এমটি বটলটা ছিল ওর মধ্যে এটাকে পোর করে আমি আলাদা করেছি, অ্যান্ড দেন এইটা এমটি বটলের জায়গায় ছেদাওয়ালা এটা হলো আমার এমটি। আর এটারও সেম কেস, এটাতে এখনো এতটা রয়েছে, অ্যান্ড এটাকে আমি সেম খুলতে পারছি না, ঘুরিয়েই যাচ্ছি, খোলা যাচ্ছে না। আর এটার এমন সিস্টেম যেটা টেনেও খোলা যায় না, অ্যান্ড এটা টেনে খুললে আমি জানি না যেটুকু প্রোডাক্ট আছে উড়ে তো
গোটা বাড়িতে হয়ে যাবে। তো মেবি এটাও ওইটা যেহেতু একদম ফুল রয়েছে বটলটা, ওই জন্য আমি বলিনি, বাট এটা আমি রেখে দিচ্ছি এখন আপাতত, যেহেতু অনেকটা প্রোডাক্ট আছে আর ক্লিনিকের এই প্রোডাক্ট গুলো খুব এক্সপেন্সিভ। যেমন ভালো, সত্যি যেটা বলে সেটাই, যেটা ক্লেম করে সেই কাজটাই করে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে এটা এতটা প্রোডাক্ট রয়েছে আর আমি এর মুখটা খুলতে পারছি না। তো ওটা যখন হাফ বটল হবে তখন এটা আবার আমি সুমনকে বলবো ওরকম ভেঙে ছাদা করে দিতে, যাতে এই প্রোডাক্টটা আমি বার করে আবার ইউজ করতে পারি। তো প্রোডাক্টটা হিসেবে আমি ডেফিনেটলি এটাকে 5 স্টার দিতে পারি, কিন্তু এই যে প্রবলেমটা রয়েছে তার জন্য আমি হাফ স্টার কাটছি, 4.5 স্টার। কারণ ওদের এই প্যাকেজিংটা একটা কিছু ভাবা উচিত, এটা ভীষণ রিডিকিউলাস সিচুয়েশন। এনিওয়ে, নেক্সট নেক্সট আবার ক্লিনিকেরই টেক দ্য ডে অফ বাম ক্লিনজিং বামটা, এটা ছোট সাইজটা, ছোটটা আমি কিনেছিলাম, ছোটটার মধ্যে এখনো একটুখানি আছে, যেটা মোস্ট প্রবাবলি আজকে এই মুখটা পরিষ্কার করার সময় আমার ইউজ হয়ে যাবে, তাও আর একটু লাগবে, বাট এটা যথেষ্ট, মানে এটাও অনেক। তো এটা এটা অসাধারণ প্রোডাক্ট, এটা সত্যি অসাধারণ প্রোডাক্ট, কিন্তু এটার একটাই ব্যাকল্যাশ আমার কাছে, সেটা হচ্ছে না, আমি এটা, চোখ আমার অনেকে বলে যে ইরিটেট করে, আমার ইরিটেট করে না আইজ, কিন্তু এটা দিয়ে মেকআপটা রিমুভ করার পর যখন আমি মুখ ধুই আমার চোখটার ভেতরে না মনে হয় যেন এই প্রোডাক্টটা গেছে, মানে লিটারালি সাদা 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 মতো কিরম একটা লাগে। তো ওইটা আমার একটু প্রবলেম। আদারওয়াইজ এই প্রোডাক্টটা নিয়ে আমার কোনো নেগেটিভ আর কিছু বলার নেই, ভীষণ ভালো প্রোডাক্ট। স্কিন আমার ভীষণ ভালো থাকে, পোরস ক্লগ হয় না আমার। আমার এমনি ক্লিনজিং বাম ইউজ করতে খুব ভালো লাগে, জানি না কেন, কনসেপ্টটাই আমার ভীষণ মজার লাগে আর ভীষণ ভালো লাগে। তো যাই হোক, প্রোডাক্টটাকে আমি ওই চোখে ওই সাদা সাদা ব্যাপারটা থাকে বলে আবার হাফ স্টার কাটছি। এটা ডেফিনেটলি রিপারচেস করব, 5.5 স্টার। এনিওয়ে, এটা এটা আমি, আমার কাছে অলরেডি বড় টাবটা আছে যেটা এখন অনেক দিন চলবে, অ্যান্ড ওটা শেষ হওয়ার পর ডেফিনেটলি এটা আমি রিপারচেস করবো। অ্যান্ড আমি যেটা এখন করার চেষ্টা করি যে চোখটা ওই লিকুইডটা দিয়ে ক্লিন করে বাকি ফেসটা এটা দিয়ে করা, যদি একটু বেশি খাটুনি হয়ে যায় অনেকটা মেকআপ করলে তখন ওটা করলে সুবিধে। নেক্সট প্রোডাক্ট হচ্ছে ক্লেয়ার্স এর মেপল এনার্জি ইনফিউজিং ক্রিম, দিস ওয়ান। এটা বেশ ঠিক, সুন্দর ময়শ্চারাইজার, পুরো এমটি করে দিয়েছি চেঁচে পুছে, আমার ভালো লেগেছে। আমি উইন্টার টাইমে এটা খুব এনজয় করেছি, আমি ভালো রকম ইউজ করেছি। অ্যান্ড দাম হিসেবে আমার এই ক্লেয়ার্স এর প্রোডাক্ট গুলো একটু দাম বেশি। স্কিন কোনো ব্রাইট করা বা এ করা আমার কিছু হয়নি, কিন্তু স্কিন অনেক স্মুথ ছিল, হাইড্রেটেড ছিল। একবার দিনে লাগালে রাত্রিবেলার আগে বা মুখ ধোয়ার আগে রাত্রিবেলা আমার কোনো ময়শ্চারাইজার রিঅ্যাপ্লাই করার দরকার পড়েনি উইন্টার টাইমে। তো সেই জন্য খুব ভালো ময়শ্চারাইজার এটা। এটা আমি জানি না এখন আউট অফ স্টক কিনা, তবে ইন ফিউচার ডেফিনেটলি আমি এটা পারচেস করবো, এটা 5/5 স্টার দেবো। নেক্সট হচ্ছে ক্লেয়ারজেরই, এটা আমার সব থেকে ফেভারিট ফেভারিট ময়শ্চারাইজার, যে কোনো ব্র্যান্ডের মধ্যে আপনি ধরে নিন। এটা হচ্ছে ক্লেয়ার্স এর ফ্রেশলি জুসড ভাইটামিন ই মাস্ক। এটা আমি আগেও আপনাদের দেখিয়েছি আমার ফেভারিটস এর মধ্যে, আমার এমটিজ এর মধ্যে, নানা জিনিসের মধ্যে। এইটা হচ্ছে প্রোডাক্টটা, এটা এখনো আমার কাছে আছে, ওটা হাফ জার আছে, বাট ওটা শেষ হয়ে গেলে ডেফিনেটলি আমি এটা কিনবো। এইটা দেখতেই পাচ্ছেন বাইরে থেকেও যে ফুল এমটি। এটা ভীষণ ভীষণ পছন্দের আমার, এটা রাত্রিবেলা একটু ঠিকভাবে লাগিয়ে ময়শ্চারাইজার হিসেবে, মানে মাস্ক হিসেবে ইউজ করা যায়, স্লিপিং মাস্ক হিসেবে, ময়শ্চারাইজার হিসেবে ইউজ করা যায়। এটা একদম ঠিক পুডিং লাইক একটা মানে টেক্সচার, ভীষণ ভালো, একদম স্কিনে মেল্ট হয়ে যায়, কুইক অবজর্ভ হয়ে যায়, স্কিনটা একটা শাইন দেয়। অ্যান্ড যদি মেকআপের নিচে এটা ইউজ করা যায়, ও মাই গড, মানে আমার অন্য হাইলাইটার বা কিছু ইউজই করতে হয় না, আমার স্কিনটা এত গ্লো করে যে এটা ইনাফ মনে হয়। তো দারুণ দারুণ দারুণ, 5/5 স্টার, অ্যান্ড ডেফিনেটলি ডেফিনেটলি আবার রিপারচেস করবো। হুম, নেক্সট হচ্ছে ডট অ্যান্ড কি স্কিন কেয়ার সিকা কামিং স্কিন রিনিউভিং নাইট জেল, দিস ওয়ান। এটা এখানে একটুখানি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, বাট এটা অ্যাকচুয়ালি এত দিন ধরে প্যাকেটটা রাখা রয়েছে, তো এটা নষ্ট হয়ে গেছে, মানে এইটুকু যেটা রয়েছে এটা নষ্ট হয়ে গেছে, এটা আর ইউজ করা যাবে না। বাট যাই হোক, এটা একটা ইউজের মতোই ছিল, কোনোভাবে ব্যাকগ্রাউন্ডে রয়ে গেছে আর আমার খেয়াল ছিল না, তো এইটুকুটা ইউজ করা হয়নি। বাট ডেফিনেটলি এটা খুব ভালো প্রোডাক্ট। এটা রাত্রিবেলা অ্যাপ্লাই করে শুলে সকালে স্কিনটা পুরো ক্লিয়ার থাকে, সফট থাকে। যদি স্কিনে কোনো ইরিটেশন থাকে বা ধরুন কোনো বাম্পি স্কিনের প্রবলেম ইস্যু থাকে, আপনারা ডেফিনেটলি এটা ইউজ করতে পারেন, এটা ভীষণ ভালো প্রোডাক্ট। এটা আমার খুব পছন্দের প্রোডাক্ট, এটা আমার বোধহয় সেকেন্ড বা থার্ড পারচেস। অ্যান্ড রিসেন্টলি আমাকে অন্বেষা বেশ কিছু প্রোডাক্ট গিফট করেছে,
লিপস্টিক একটা বা আরো দুটো একটা জিনিস মিলিয়ে, তার মধ্যে থেকে ও এটাও দিয়েছে। তো এটা আমি অলরেডি ভীষণ ভালোবাসি ইউজ করতে। অলরেডি এটা এমটি দেখছেন, এটা বোধহয় আমার থার্ড জার। তো অলরেডি আমার কাছে একটা রয়েছে, তো এই মুহূর্তে কেনার দরকার নেই, বাট আমি ডেফিনেটলি রিপারচেস এটা করতে চাইবো। অ্যান্ড এটাকে আমি 5 এ 5 স্টার দিতে পারি, 5 প্লাস। নেক্সট প্রোডাক্টটা হচ্ছে উইশ কেয়ারের হেয়ার গ্রোথ সিরাম। এইটা, এটা দুটো রয়েছে। এটার আমি একটা বড় বটল, যেটা বড় বটলটাও আনিয়েছি, ওটাও আমার ইউজ চলছে, কিন্তু আমি মাঝে মাঝে একটু স্কিপ করি, মানে পিলগ্রিমটা কিছুদিন ইউজ করলাম, কিছুদিন উইশ কেয়ার ইউজ করলাম, জানি না কেন আমার এটাও ভীষণ ভালো লেগেছে। এই হেয়ার গ্রোথ সিরামটা, সেটা পিলগ্রিমেরটা বলুন, উইশ কেয়ারের গুলো বলুন, আমার সত্যি হেল্প হয়। আমার হেয়ার ফল অনেক কম হয়েছে। আমি কিছু কিছু হেয়ার দেখতে পাই আমার ভীষণ, এই যে এই বল্ড প্যাচেসটা, এইখানে অনেক গ্যাপ আছে, এইখানে এইদিকে গ্যাপ আছে, মেনলি এই এরিয়াটা ফাঁকা আছে, এই এরিয়াটায় বল্ড প্যাচেস আছে, বাট সেই সেই জায়গাগুলো আমি হেয়ার গ্রোথ দেখেছি। তো যার জন্য আমি ডেফিনেটলি এটা ওটা অল্টারনেটিভ ইউজ করি, একসাথেও পরপর ইউজ করি। তো আবারও পারচেস করব, আবারও ইউজ করব। অ্যান্ড এটা আমি ডেফিনেটলি 5 এ 5 স্টার দেবো। পিলগ্রিমটাও আমি ডেফিনেটলি রিপারচেস করবো অ্যান্ড 5 এ 5 স্টার দেবো। এই দুটোই আমার ভীষণ পছন্দের প্রোডাক্ট, অ্যান্ড ডেফিনেটলি আমি আবারও রিপারচেস করব। নেক্সট, মুই বা মুয়া যাই হোক, নাইকার পারফিউমটা, এটা, উফ, এটা আমার সব থেকে ফেভারিট পারফিউম। নাইকার যে কটা পারফিউমের রেঞ্জ, ফুল রেঞ্জটার মধ্যে এটা আমার দারুণ লাগে, দারুণ লাগে। আর কিন্তু এটা আমার ছোট একটা, মানে ট্রাভেল পারপাসে কেনা, বাট প্রবলেম হচ্ছে এটা গ্লাস জার অ্যান্ড খুবই পাতলা। তো সেই হিসেবে ট্রাভেলের জন্য এটা অ্যাকচুয়ালি খুব একটা হেল্পফুল নয়। এটা আমার এরম বটল আমার কেনা ভেঙেওছে, আর আমার তো মনে হয় আমি এরম ভাবে যদি জোরে চাপ দিই ভেঙেও যাবে। আর আরো একটা জিনিস হচ্ছে, এই বটল গুলো নাইকার একটু না দেখা উচিত, ঠিক করে বানানো উচিত, কজ এই বটলগুলো থেকে না প্রোডাক্ট লিক করে। মানে অনেকবারই হয়েছে যে এরকম আমি একটা কিছু আনিয়েছি, অলরেডি লিক করে এতটা কম, বা ব্যাগে থাকতে থাকতে এটা লিক করে বা ভেপোরাইজড হয়ে বেরিয়ে যাচ্ছে। তো কি দারুণ গন্ধটা। তো যাই হোক, এটার ফুল বটলটা আমার আছে, সেটাও আমার সেকেন্ড পারচেজ। আমি ডেফিনেটলি কোনো 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 ভিডিও বানানোর ইচ্ছা আছে যে আমার কিছু ফেভারিট পারফিউম নিয়ে রিজনেবল প্রাইসের মধ্যে। যাই হোক, এটা আমি বড়টা বটলটা অলরেডি কিনেছি, ইন ফিউচারও আমি রিপারচেস করব। এটাকে আমি 5 এ 5 স্টার দেবো, কিন্তু এই প্যাকেজিংটাকে না, বড় প্যাকেজিংটাকে, পারফিউমটাকে 5 এ 5 স্টার দেবো। ওকে, নেক্সট অ্যান্ড লাস্ট প্রোডাক্ট হচ্ছে গ্ল্যামভেদা হেয়ার ফিনিশিং স্টিক। দিস ওয়ান, আমার দেখতেই পাচ্ছেন অসাধারণ চুলের টেক্সচার আমার, না কার্লি হয়ে ওঠে না ওয়েভি, একদিন কার্লি হয়ে রয়েছে, একদিন ওয়েভি হয়ে রয়েছে, একদিন হঠাৎ করে স্ট্রেট ফিল করায়। তো যাই হোক, এই অসাধারণ চুলের মধ্যে মেন যে ফ্রিজি সিচুয়েশনটা কন্ট্রোল করতে এটা খুব হেল্প করেছে আমার। এটা অবস্থা দেখছেন চুলমুল বেরিয়ে রয়েছে, যাই হোক, বাট এই প্রোডাক্টটা সত্যি খুব ভালো। অ্যান্ড সব থেকে ভালো আরো জিনিস হচ্ছে, এটা চুলটাকে সফট রাখে। মানে ওই যারা অ্যাপ্লাই করার পর হয় না খড়খড়ে হয়ে গেল বা খুব অয়েলি হয়ে গেল, সেরকম একদমই হয় না। চুলটা সফট রাখে, মানে কোনো সেরকম অ্যাপ্লাই করা হয়েছে প্রোডাক্ট বলেই ফিল হয় না। ওদিকে ফ্রিজিনেসটাকে সাংঘাতিক ভাবে ম্যানেজ করে। চুলটা স্লিক বান করুন, বা আমি এরকম যখন চুল খুলে রয়েছে একটু একটু জাস্ট অ্যাপ্লাই করে নিলাম, ওই বিচ্ছিরি একটা মেসি ফ্রিজি ব্যাপারটা অনেকটা ঠিক করে। তো প্রোডাক্টটাকে ডেফিনেটলি 5 এ 5 প্লাস স্টার আমি দেবো, অ্যান্ড ডেফিনেটলি আবারও রিপারচেস করব। আপাতত আমি একটা অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করছি, যেটাও খুব ভালো, সেটাও আবার অন্য কোনো প্রোডাক্টের লিস্টের সময়, পছন্দের লিস্টের সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত আমার এমটির বক্স এমটি হয়ে গেছে। আমি আপনাদের সাথে আবারও এরকম ভিডিও নিয়ে আসবো। আশা করি আমার ভিডিও আপনাদের দেখতে খুব ভালো লাগে, অ্যান্ড এই ধরনের মজার ভালো লাগার প্রোডাক্টের রেকমেন্ডেশনের, প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে, রিভিউ নিয়ে, নানান ধরনের ভিডিও, মানে ভ্লগ নিয়ে, রেসিপি নিয়ে নানান ভিডিও, নানান শর্টস আমার চলতে থাকে। তো অনেকদিন বাদে আবার ভিডিও বানাতে শুরু করেছি খুশি মনে। খুশি মনে আপনারাও চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। আপাতত জন্য টাটা, বাই বাই, I গুড নাইট। don't say it loud, I keep it in the margins like notes on my phone. I never end up calling you.